আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব বিতির নামাজের সঠিক নিয়ম কি। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়টি আলোচনা করলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে বিতির শব্দের অর্থ কি। বিতির শব্দের অর্থ হলো বেজোড়। তো বেজোড় সংখ্যা একও হতে পারে, তিনও হতে পারে, আবার পাঁচও হতে পারে, আবার সাতও হতে পারে, আবার সাতের উপরেও হতে পারে। তো বিতিরের নামাজ কয় রাকাত, এক রাকাত না তিন রাকাত না পাঁচ রাকাত না সাত রাকাত, এই বিষয় সম্পর্কে আলোচনা করব। এর পাশাপাশি আলোচনা করব বিতিরের নামাজটা কখন থেকে কোন সময়ের মধ্যে আদায় করা সঠিক হবে এবং কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আদায় করা যাবে না। তৃতীয় নম্বরে আলোচনা করব যে বিতিরের নামাজটি সুন্নত না ফরজ না ওয়াজিব, এটা কোন পর্যায়ে পড়ে। তো সর্বপ্রথম আমরা জেনে নেই যে বিতিরের নামাজটি কত রাকাত, এক রাকাত পড়ব না তিন রাকাত পড়ব না পাঁচ রাকাত পড়ব। তো সেক্ষেত্রে বলবো হানাফি মাযহাবের মতে বিতিরের নামাজ হলো তিন রাকাত। তো আজকে আমাদের মূল পয়েন্ট থাকবে যে তিন রাকাত বিতিরের নামাজ কিভাবে সঠিক নিয়মে আদায় করব। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা জানব সেটা হলো যে বিতিরের নামাজটি কোন সময় থেকে কতক্ষণ সময় পর্যন্ত আদায় করা যাবে এবং কোন সময় থেকে কতটুকু সময়ের মধ্যে আদায় করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা জেনে নেই যে বিতিরের নামাজটি এশার নামাজ আদায় করার পর থেকে নিয়ে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এতটুক সময়ের মধ্যে আমরা বিতিরের নামাজটি আদায় করতে পারবো। এই সময় ছাড়া বাকি সময়ের মধ্যে আমরা বিতিরের নামাজটি আদায় করলে সেটা তার সঠিক সময়ে আদায় হবে না। তো তৃতীয় নম্বরে আমরা জেনে নেই যে বিতিরের নামাজটি কি নামাজ, এটা ওয়াজিব নামাজ না সুন্নত নামাজ না ফরজ নামাজ। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, বিতিরের নামাজটি এটি সুন্নত নামাজও নয়, ফরজ নামাজও নয়, বরং এটা হলো একটি ওয়াজিব নামাজ। তো সর্বশেষ আমরা এটাই জানতে পারলাম যে বিতিরের নামাজটি হলো ওয়াজিব নামাজ। তো তিন রাকাত বিতিরের নামাজ কিভাবে আদায় করতে হবে সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা জেনে নেই তিন রাকাত বিতিরের নামাজ আদায় করতে হলে কিভাবে নিয়ত করতে হবে। তো তিন রাকাত বিতিরের নামাজ আদায় করতে হলে আমাদেরকে নিয়ত করতে হবে যে আমি বিতিরের তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি। এই কথাটা আপনি আপনার মতো আপনার মনের মধ্যে সংকল্প করবেন। শুধু এতটুকুই যথেষ্ট, আপনি আপনার মনের মধ্যে এই কথাটা সংকল্প করবেন যে আমি তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করতেছি। এটা বলে আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন, এতেই আপনার নামাজ হয়ে যাবে, এতেই আপনার নিয়তও হয়ে যাবে। তো যখন আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, সর্বপ্রথম আপনি সানা পাঠ করবেন। তো সানা শেষ করে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পর আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। তো সূরা ফাতিহা শেষ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি অন্য একটি সূরা মিলাবেন। চাই আপনি সূরা ইখলাস পড়তে পারেন বা অন্য কোনো সূরা মিলাতে পারেন। যে সূরাটি আপনি পারেন বা শুদ্ধভাবে আপনি পারেন ওই সূরাটি আপনি সূরা ফাতিহা পাঠ করার পরে পুনরায় পাঠ করবেন। তো যখন আপনি সূরা ফাতিহা শেষ করলেন এবং অন্য একটি সূরাও মিলালেন, তো অন্য একটি সূরা মিলানোর পরে আপনি সাধারণভাবে যেরকমভাবে নামাজ পড়েন ওই রকমভাবেই আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ, সেজদাতে যাবেন, সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ পাঠ করার পরে এক রাকাত যখন কমপ্লিট হবে আপনি পুনরায় দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের মধ্যে গিয়েও আপনি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি অন্য একটি সূরা মিলাবেন। তো যখন অন্য একটি সূরা মিলানো শেষ হবে তো দ্বিতীয় রাকাতের মধ্যেও আপনি
রুকুতে যাবেন, রুকুতে রুকুর তাসবিহ, সেজদাতে যাবেন, সেজদাতে সিজদার তাসবিহ পাঠ করে আপনি দ্বিতীয় রাকাতের মধ্যে বৈঠকে বসবেন। তো দ্বিতীয় রাকাতের মধ্যে যখন বৈঠকে বসবেন, বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু পাঠ করে আপনি প্রথম বৈঠক থেকে উঠে যাবেন। তো দ্বিতীয় রাকাতের মধ্যে প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াতু পাঠ করে আপনি দাঁড়িয়ে যাবেন। তো বিতিরের নামাজ যেহেতু 3 রাকাত, তো তৃতীয় রাকাতের মধ্যে আপনি যখন দাঁড়াবেন ওই সময় আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন এবং সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি অন্য একটি সূরা মিলাবেন। তো তৃতীয় রাকাতের মধ্যে যখন সূরা ফাতিহা শেষ করবেন এবং অন্য একটি সূরা মিলাবেন, এরপরে আপনি দোয়ায়ে কুনুত পাঠ করবেন। তো দোয়ায়ে কুনুতটি পাঠ করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো, যখন সূরা ফাতিহা শেষ করবেন, অন্য একটি সূরাও শেষ করবেন, ওই সময় আপনি 2 হাতকে কাঁধ বরাবর উঠিয়ে আপনি আল্লাহু আকবার বলে পুনরায় তাকবীর বাঁধবেন। তো তাকবীর বাঁধার পরে আপনি দোয়ায়ে কুনুতটি পাঠ করবেন। তো যখন আপনার দোয়ায়ে কুনুতটি পুরোপুরি শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আপনি পুনরায় আবার রুকুতে যাবেন, রুকুতে রুকুর তাসবিহ, সেজদাতে সেজদার তাসবিহ পাঠ করবেন এবং তৃতীয় রাকাতের মধ্যে যখন দ্বিতীয় সেজদা থেকে উঠবেন, দ্বিতীয় সেজদা থেকে ওঠার পর আপনি বৈঠকে বসবেন। কারণ বিতিরের নামাজটি 3 রাকাত। তো তৃতীয় রাকাতের মধ্যে আপনি দ্বিতীয় বৈঠকে বসবেন। দ্বিতীয় বৈঠকে বসার পরে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া সূরা পাঠ করার পরে আপনি সালাম ফিরাবেন এবং নামাজটি পূর্ণ করবেন বা শেষ করবেন। তো এই যে আমরা বিতিরের নামাজটি শিখলাম, এই নামাজটি হুবহু আমরা যেরকম অন্যান্য নামাজ পড়ি ওই রকম নামাজের মতোই, শুধু তৃতীয় রাকাতের মধ্যে আপনি সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলানোর পরে দোয়ায়ে কুনুতটি পাঠ করতে হবে। আর দোয়ায়ে কুনুতটি পাঠ করার পূর্বে আপনি হাত বাঁধবেন আল্লাহু আকবার বলে, অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর আপনি দোয়ায়ে কুনুতটি পাঠ করে এরপরে রুকু এবং সিজদার মাধ্যমে আপনি বৈঠকে বসবেন। বৈঠকে বসে বাকি নামাজটি আদায় করবেন। তো এখন কথা হলো যে যদি কোনো ব্যক্তির কোনো এক সময়ে বিতিরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে সেটা পুনরায় কাজা করতে হবে কি না? কারণ বিতিরের নামাজটি হলো ওয়াজিব নামাজ। তো সুন্নত এবং নফলের কাজা হয় না, কিন্তু ওয়াজিব এবং ফরজের কাজা হয়। তো সেই জন্য বলবো, যাদের কোনো সময় বিতিরের নামাজটি কাজা হয়ে যায়, তারা যখন নামাজ কাজা করবেন, তো নামাজ কাজা করার সময় এই বিতিরের নামাজটিও আপনাকে কাজা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিতিরের নামাজটি সুন্দরভাবে শিখে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।